এখন অনেকে কমেন্ট করতেছেন কই আছে নৌকা কই আছে, আসলে আমরা লোকেশনটা বলতে পারতেছি না। কিশোরগঞ্জের পরীক্ষা দিয়ে নৌকার ফেরার পথে পথ হারিয়ে ফেলেন ৮০ শিক্ষার্থী। সোমবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযানে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের এসব শিক্ষার্থী কুলিয়ারচর কেন্দ্র থেকে একটি বড় নৌকায় করে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু হাওরের গভীরে পৌঁছে অন্ধকারে নৌকাটি পথ হারিয়ে ফেলে। দীর্ঘ সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্পিড বোট নিয়ে হাওরে অনুসন্ধান শুরু করে। পরে গভীর রাতে তাদের পাওয়া যায়। এ বিষয়ে অষ্টগ্রাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন জানান, উদ্ধারকারী দল শিক্ষার্থীদের নিয়ে অষ্টগ্রামে নিয়ে আসে। রাতে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। অনেক সময় পরীক্ষা পরে যে জল পথে, অনেক সময় শুকনো পথেও পরে, এটা কোনো শিওর হয় না। মাঝে মধ্যে যখন নদী পথে যায়, অনেক সময় পরীক্ষা দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যায়, ৫টা ৬টা বেজে যায়। আস্তে আস্তে বাসায় যেতে যেতে ৮টা ৯টা এমনিতে হয়ে যায়। আর আজকে তো ভয়াবহ অবস্থা হয়ে গেছে এমনিতেই। রাস্তায় আপনার রাস্তা ভুলে আর কি, নদী পথে রাস্তা ভুলে এখন নৌকা আর যাইতে পারতেছে না। আমি মনে করি আগামী পরীক্ষা যাতে আমাদের অষ্টগ্রাম অথবা মিঠামন বা ইটনা ৩ থানার মধ্যে যে কোনো এক থানায় হয়। আমাদের বাটি অঞ্চলের পরীক্ষার্থীরা এই যে দেখেন ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। আগামী বছর যেভাবেই হোক প্রয়োজন আমরা আন্দোলনে নামবো। তারপরেও আমাদের পরীক্ষার কেন্দ্র অষ্টগ্রামে রাখবো ইনশাল্লাহ। এই যে সমস্যাটার মধ্যে আজকে আমরা পড়েছি, এটা আজকে নতুন। আমরা গত বছরও ভয়াবহ জ্বরের কবলে পড়েছিলাম। এই বছর আমরা প্রায় ৩.৫ ঘন্টা যাবত। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।